আমাদের সাথে জয়েন করেছে দুজন গেস্ট। আর আমরা এত লাগেজ নিয়েছি, লোকে দেখলে ভাববে মনে হয় আমরা দার্জিলিং বা কাশ্মীর যাচ্ছি। এখান থেকে যাবো সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে যাবো দীঘা। আর তারপরই আমাদের সাথে ঘটলো একটা অনেক বড় দুর্ঘটনা। সেই জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে যায় আর সারাটা রাত আমাদের রাস্তায় কাটাতে হয়। এটা হচ্ছে আমাদের রুম। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে সাজনা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এখন বাজে হচ্ছে 2:55, মানে 3টে বাজতে, ভোর 3টে বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। রাত পেরিয়ে গেছে। হ্যাঁ, তো সারা রাত আমরা কেউ ঘুমাইনি। আমরা এখন সবাই মিলে যাচ্ছি একটা ট্রিপে। আর এই ট্রিপে কিন্তু আমি আর সন্দীপ একা নই, আমাদের সাথে জয়েন করেছে দুজন গেস্ট। আর তারা কারা তোমরা খুব ভালোভাবে তাদেরকে চেনো, তাদেরকে জানো। তো এবার চলো তাদের সাথে তোমাদের আলাপ করাই। তো গাইজ, এবার রিভিল করতে চলেছি সেই দুজন গেস্টকে যারা আজকে আমাদের জার্নিটাতে জয়েন করেছে। রিয়া দি আর আদিত্য দা। কি অবস্থা বলো সবাই? তোমাদের অনেকের ইন্সপিরেশন, আর আমরা অনেক কিছু শিখতে পেরেছি দাদা দিদিদের দেখে। আর ফাটাফাটি ব্লগ হচ্ছে, ব্লগ একদম শেষ অবধি দেখো। আমরা এখন ফাগুনি পূর্ণিমা রাতে পালিয়ে যাচ্ছি গাইস। এখন আমরা যাব স্টেশন, ব্যারাকপুর স্টেশন। তো গাইজ, আমরা এতক্ষণ হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ফাইনালি একটা টোটো পেলাম। এখন আমরা সবাই মিলে টোটো করে যাচ্ছি ব্যারাকপুর স্টেশন। আমরা প্রচন্ড লাকি, এত রাতে টোটো পেয়েছি, কারণ এখন 3টে বেজে গেছে অলরেডি। এটা কিন্তু সত্যি একদম আনএক্সপেক্টেড। যাই হোক, আজকে প্রচন্ড মাস্তি হচ্ছে, চারজন এক জায়গায়। গাইস, টোটো থেকে নেমে আমরা এখন চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, আর ওখানে আদিত্যদা টিকিট কাটছে আর আমরা এখানে ওয়েট করছি। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট, আমরা এখন এসে গেছি প্ল্যাটফর্মে। এবার ট্রেনের জন্য ওয়েট করবো। আমাদের ট্রেন আছে 3:42-এ। এখন হ্যাঁ। কটা বাজে? 3:20 বেজে গেছে। 3:20 হয়ে গেছে। ওই তো আর 20 মিনিট ওয়েট করবো, ট্রেন চলে আসবে। তারপর যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে যাবো হাওড়া, তারপর তোমরা দেখতেই পাবে। আর গাইজ, এই জার্নিটা আমরা দুজনে স্টার্ট করতে চাই আমার ভগবান বজরংবলীকে প্রণাম করে। গাইজ, আমরা ঘুরতে যাচ্ছি দীঘা। আর আমরা এত লাগেজ নিয়েছি, লোকে দেখলে ভাববে মনে হয় আমরা দার্জিলিং বা কাশ্মীর যাচ্ছি। এই প্রথমবার আমরা দুজনে একসাথে কোনো ট্রিপে যাচ্ছি, তাও আবার আমরা গিয়ে ওখানে স্টে করব, তাই তো? একদম। আর আরেকটা কথা, আমরা কিন্তু আগে কখনো দীঘা যাইনি। এই প্রথমবার আমরা দুজন একসাথে যাচ্ছি দীঘা। ফার্স্ট টাইম দুজনের দীঘা যাওয়ার এক্সপেরিয়েন্স। একদম। গাইজ, এই যে ট্রেন ঢুকে গেছে আর আমরাও রেডি লাগেজ নিয়ে। গাইজ, আমরা এখন সবাই মিলে চলে এসেছি শিয়ালদা। এবার এখান থেকে উবের বা ট্যাক্সি করে যাব হাওড়া। ট্রেনে কোনো কথা বলতে পারিনি গাইজ, কারণ ধাক্কা খেতে খেতে এসেছি পুরো ট্রেনে। এই যে গাইজ, আমরা এখন ট্যাক্সিতে উঠে পড়েছি। এই যে গাইজ, আমরা এখন চলে এসেছি হাওড়া। চল চল। এখান থেকে আমরা কোথায় যাব? এখান থেকে যাবো সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে যাবো দীঘা। ডেস্টিনেশন দীঘা। তোমরা তো দেখতেই পেলে আমরা শিয়ালদা থেকে ট্যাক্সিতে উঠে হাওড়া পৌঁছালাম। আর তারপরই আমাদের সাথে ঘটলো একটা অনেক বড় দুর্ঘটনা। সেই জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে যায় আর সারাটা রাত আমাদের রাস্তায় কাটাতে হয়। আর আমাদের সাথে কি কি ঘটেছিল সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে আদিত্যদার চ্যানেলে। আদিত্যদার চ্যানেলের নাম ইয়ার সরকার। ডেসক্রিপশনে চ্যানেলের লিংক দেওয়া রইল। আমরা সবাই ভেবেছিলাম আমাদের ট্রিপটা হয়তো ক্যান্সেল, কিন্তু লাস্ট মোমেন্টে সব বাধা বিপত্তি কাটিয়ে আমরা হাওড়া থেকে পাহাড়িয়া এক্সপ্রেস ধরে গিয়ে পৌঁছাই উলবেড়িয়া, দেন তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা গিয়ে পৌঁছাই দীঘা। গাইস, ফাইনালি আমরা নেমে গেছি দীঘা স্টেশনে। আর এখানে আসার পিছনে অনেক ধকল হয়েছে আমাদের। ফাইনালি দীঘায় এসে পৌঁছালাম। ট্রেন ইস্যু করছে, দেখবে? ট্রেন ইস্যু করছে।
এখন এখানে চলছে দাদা আর দিদির রিল শুট। গাইস আমরা টোটোয় উঠে গেছি, এখন যাচ্ছি সোজা হোটেলে। এখন চলো আমরা গিয়ে আমাদের রুম টুরটা তোমাদের দিই। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এই যে গাইস, এটা হচ্ছে আমাদের রুম। তো দেখিয়ে দিই, এটা হচ্ছে টয়লেট। টয়লেটে আছে একটা বেসিন, এইদিকে আছে পটি, শাওয়ার, গিজার, মোটামুটি যা যা থাকে সবকিছুই আছে। আর এই যে উইন্ডো ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এই যে গাইস, এটা হচ্ছে উইন্ডো ভিউ। আর এটা আমাদের বেড, আর এখানে আছে টিভি। এই হচ্ছে ওয়ার্ড্রপ। আচ্ছা, ওয়ার্ড্রপের মধ্যে আবার একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছি যদি আমাদের রাত্রিবেলা লাগে। আর এটা হচ্ছে ছোট্ট একটা টেবিল, টুকটাক জিনিসপত্র রাখার জন্য, আর টিভি। আর এই হচ্ছে আমাদের মিরর। এই যে মিরর। আর এই হচ্ছে আমাদের রুমের একটা সুন্দর সোফা। আমরা এইমাত্র জাস্ট আসলাম রুমে, আর তোমাদেরকে তো রুম ট্যুরটা দিলাম, আর আমাদের রুমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আমরা ফ্রেশ হব, তারপর যাব আমরা লাঞ্চ করতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।